আমরা এই অবস্থানে একটা কথাই বলতে চাই, যাদেরকে মারা হয়েছে তাদেরকে সুস্থ বিচার চাই। এবং আপনারা একটা জিনিস ভাববেন যে এরকম অদর্শ বাংলাদেশে লাশের খেলা হয়েছে, তাদের কোনো বিচার করা হয়নি, গুম করা হয়েছে। এইরকম যদি সবাই আমাদের বাংলাদেশের লোক চুপচাপ থাকে, একের পরে এক আপনাদের সন্তানের বুক খালি হবে, আপনারা সন্তান হারাবেন এবং আপনারা এই বাংলাদেশে আরো ভয়ানক আপনার এরকম কাজ শুরু হবে। তাই আপনাদেরকে বলতে চাই, যারা আপনারা আজকে রাজপথে মানুষ আজকে বৃষ্টি মানতেছে না, কেন মানতেছে না? আজকে খালি মনে করেন রাজপথ আন্দোলন আজকে কার্পুটে সারা বাংলাদেশ জনসাধারণ আজকে কি অবস্থায় চলাফেরা করতেছে এবং আপনার ইচ্ছে মতো ছাত্রকে ধরে আনতেছেন, ইচ্ছে মতো তাদেরকে মারতেছেন, ইচ্ছে মতো গরিব মানুষকে ঘরে থেকে তুলে আনতেছেন। এবং যারা দেখছেন যারা তাদের কথা থেকে তুলে নেওয়া হয়েছে এবং তাদের কোনো হুকুম নাই, তারা যারা মানুষ হত্যা করে আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি না কেন? আমার এত ভাইকে কেন গুলি করে হত্যা করা হচ্ছে? আমরা স্বাধীন দেশে যদি রাজপথ না রাখতে পারি তাহলে কেমন স্বাধীন দেশে আমরা বসবাস করবো? আমরা দেখছি অনেক মা কান্না করছে, অনেক বোন কান্না করছে, অনেক বোনের হাহাকার দেখছি। আমরা ঘরে থাকতে পারছি না। আমরা স্বাধীন দেশ চাই। আমরা মনে করছি আমরা স্বাধীন দেশে বসবাস করছি। কারণ স্বাধীন দেশে যদি আমরা বসবাস করতাম তাহলে এত ভাইকে গুলি করতো না, এত ভাইকে হত্যা করতো না, এত বোনকে কানা হত্যা করতো না, এত বোনকে নির্যাতন করতো না। কেন এরকম হচ্ছে? কেন এরকম হচ্ছে? আমরা জানতে চাই। তার যে খালিপানার জন্য আজকে বাংলাদেশে এই বলছে, আমরা সেটা জানতে চাই। তাদেরও ভাবা উচিত একটা মা একটা সন্তান কত কষ্ট করে লালন পালন করে বড় করে, একটা সন্তানের প্রতি তাদের কত ভালোবাসা থাকে সেই সন্তানকে যারা হত্যা করে দিচ্ছে তাদের একবারও ভাবা উচিত। এই দেশটা স্বাধীন, এই দেশে এভাবে গুলি চলতে পারে না, এভাবে কোনো মায়ের বুক খালি হতে পারে না। এটা আমরা শেষ দেখতে চাই। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরা রাজপথে থাকবো, আমরা সেই রাজপথে থাকবো, অতীতেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। আমরা দেখেছি অনেক মেয়েকে টানা হত্যা করে মারা হয়। কেন? অনেক মেয়েকে টানা হত্যা করে তাদের বুকে আঘাত করা হয়। কেন এরকম হচ্ছে? কেন হচ্ছে এরকম? এটা স্বাধীন দেশ, আমরা তো স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে আমাদের। ওই ছেলেটাকে একটা গানের জন্য অ্যারেস্ট করা হলো। কেন অ্যারেস্ট করা হলো? ছেলেটাকে শুধু শুধু একটা গানের জন্য। গান তো গানই, গান তো সবাই শুনে, সবাই বুঝে। গান ছাড়া কি কেউ পলিটিক্স বুঝেনি? গান ছাড়া কি কেউ কোনো কিছু বুঝেনি? সবাই সব সময় সব কিছুই বুঝে। আমরা চুপ থাকি, এটাই আমাদের দোষ। এখন থেকে আর চুপ থাকবো না। স্বাধীন দেশ, এটা কোনো সভ্য দেশ না, সভ্য দেশ না, স্বাধীন দেশ না। আমাদের এই প্রজন্ম নতুন করে দেশ স্বাধীন করবে, যে দেশে ছাত্রদের কথা বলার অধিকার থাকবে, বাক স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না। একটি গান করলে তাকে অ্যারেস্ট করা হবে, ছাত্ররা কথা বললে অ্যারেস্ট করা হবে, শিল্পীরা কিছু বললে তাকে অ্যারেস্ট করা হবে। কেন? আমি একজন অভিনয় শিল্পী, আমি বলতে চাই প্রত্যেকটা ছাত্রর বুকে গুলি দিয়েছে, এই গুলির হিসেব দিতে হবে। প্রধানমন্ত্রী সজল হারাতে দেখা জানেন, আর এতগুলো ছাত্র যে মারা গেল তাদের মায়ের কি কান্না। তাহলে খালিবাদের ছোট ছেলেটা বলেছিল আমি ক্লাস 9 আমাকে গুলি চিনবে না। এইদিকে